হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা নতুন ফ্ল্যাটে আসার পরে দিদাকে অনেক দিন ধরেই বলছিলাম আসার জন্য। কাল রাতে দিদা এসেছে আর সকালবেলা উঠে চা খেতে খেতে আমরা এখানে গল্প করা শুরু করে দিয়েছিলাম। এত গল্প শুরু করেছিলাম যে কখন টাইম চলে গেছে বুঝতেই পারিনি। তারপরে সঞ্জয় আর দিদা এখানে গল্প করছিল, আমি চলে গেছিলাম রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত করেছিলাম আর এখানে বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছিল সঞ্জয়। তা সবসময় তো আমি সর্ষে পাবদা করি, পোস্ত পাবদা করি, তা আজকে আমি ভাবলাম যে একটু অন্যরকম করি। একটু আলু দিই আর টমেটো, আদা, লঙ্কা বেটে দিয়েছিলাম। তো এখানে দেখো মশলাটা কষেও গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নামানোর সময় আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো হেভি টেস্ট হয়েছিল। আর সঞ্জয় নিয়ে এসেছিলো কলমি শাক, মানে দিদারও খুব পছন্দ, আমাদের দুজনেরও খুব পছন্দ। তো এখানে রান্না করেছিলাম কলমি শাক পেঁয়াজ রসুন দিয়ে। শাকটা এতটাই কচি ছিল, একদম অল্প হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তারপরে সঞ্জয় এখানে দেখো খাচ্ছিল আর বলছিল খুব সুন্দর হয়েছে। আর অনেক দিন পরে দিদা আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল, যে স্বাদের কোনো তুলনাই হবে না। তারপরে সঞ্জয় এখানে রেডি হয়ে গেছিলো, কারণ ওর অফিস যাওয়ার ছিল, তাই ওকে বাইরে এখন বাই বাই করে দিলাম। তো ও চলে যাচ্ছে অফিসে, এই যে দেখো। তারপরে এখানে একটুখানি রেস্ট নিয়ে ওই 4:30 পৌনে 5টার দিকে এখানে দিদাকে ট্রেনে তুলে দিতে যাচ্ছিলাম। কারণ এরপরে সন্ধ্যাবেলায় বনগা লোকালে এত ভিড় হয়, কতবার করে বললাম যে দিদা আমি দিয়ে আসি, বলছে না তোর কষ্ট হয়ে যাবে। ভিড় বনগা লোকাল তো ভিড় হয়। এই যে দিদাকে ট্রেনে তুলে দিলাম আর আমি বলছিলাম যে ওই পাশে ফাঁকা আছে, তুমি ওই পাশে চলে যাও ব্যাগটা নিয়ে। তারপরে দিদাকে দিয়ে এসে আসার সময় একটা আইসক্রিম নিয়ে আসলাম, এই যে খাচ্ছিলাম। তারপরে রাত্রেবেলা একটুখানি ছাদে গেলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর ভিউটাও বেশ সুন্দর ছিল। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।